হাদি নেই, কিন্তু তার ইফেক্ট যেটা সেটা তো রয়ে গেছে। মানুষজন ভোট দেওয়ার সময় অবশ্যই হাদির কথা চিন্তা করেছে। হাদি যে আদর্শকে ধারণ করতেন, সেই আদর্শ মাথায় রেখেই মানুষজন ভোট দিয়েছে বলে আমার বিশ্বাস। আপনার কি মনে হয় যে নির্বাচনের মাধ্যমে গঠিত যে সরকার আসতে চলেছে, যে হাদির আকাঙ্ক্ষা, যে হাদির স্বপ্ন বাস্তবায়ন করবে কিনা, কি মনে হচ্ছে আপনার? এটা আমার চাওয়া সরকারের কাছে। আমার মনে হয় যে সরকার এটা মাথায় রাখবে। Yes. তো নতুন সরকারের কাছে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন আপনি? দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সাধারণ জনগণের অধিকার রক্ষা করবে সরকার, এটি হচ্ছে। বিগত 17 বছর যে নির্বাচন ছিল, যে নির্বাচন ব্যবস্থা ছিল, এবারের নির্বাচন ঠিক কেমন ছিল? মানে 17 বছর থেকে কতটা আলাদা ছিল? এবার নির্বাচন তো অংশগ্রহণমূলক হয়েছে। সাধারণ জনগণ খুবই উৎসবমুখর পরিবেশে, যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা খুবই আগ্রহ নিয়ে ভোট দিয়েছে। যদি হাদি ভাই আজকে জীবিত থাকতো, আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ভোটে হাদি ভাই বিজয়ী হইতো। তারপরেও ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন হাদি ভাইকে শহীদি মর্যাদা দান করেন। আর আসলাম, আসার উদ্দেশ্য হলো হাদি ভাইয়ের খবরটা দেখে যাওয়া, জিয়ারত করা, এটাই উদ্দেশ্য ভাই। আর হাদি ভাইয়ের জন্য তো সবসময় আমাদের অন্তর খাদে। আগামী যে সরকার আসতে চলেছে, আপনার কি মানে ইনশাল্লাহ আমি মন থেকে চাই জামাত ইসলাম আসুক, কারণ জামাত ইসলাম আসলে আমরা জামাতকে কখনো আমরা দেখি নাই যে দেশটা কীভাবে চালাইছে বা না চালাইছে। বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, কিন্তু আমরা ওই রকম দেশটাকে কেউ গুছাইতে পারে নাই। ইনশাল্লাহ আমি আশাবাদী জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় দেশটা অনেক সুন্দরভাবে গুছাবে বা মানুষ মনের মতো একটা রাষ্ট্র পাবে ইনশাল্লাহ, এটা আশাবাদী।